হযরতে হাজারকে দিয়ে গেলেন কটা খেজুর আর সামান্য একটা মস্ক। এই মস্কের মধ্যে পানি, খেজুরও শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, পানি পাবেন কোথায়? হযরতে হাজার দৌড়দৌড়ি করতেছেন পানি, তো গিয়া উঠলেন আপনার সাফার উপরে, পানি নাই। নিচে নেমে আবার চলে গেলেন মারোয়ার কাছে, সেখানেও পানি নাই। হঠাৎ মারোয়ার উপরে যখন উঠেছেন তখন একটা আওয়াজ, যে আওয়াজটি ছিল হযরত জিবরিলের আওয়াজ। সুবহানাল্লাহ। হযরতে হাজার বললেন, আপনার যদি কোনো সহযোগিতা করার থাকে তাহলে আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করতে পারেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঘাতে পানির ফোয়ারা তৈরি হলো, পানির নদী তৈরি হলো, পানির ফোয়ারা তৈরি হলো, পানি উৎসারিত হওয়া শুরু হলো। হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এক জায়গা থেকে পানি উৎসারিত হচ্ছে, পানি গড়িয়ে যাচ্ছে চতুর্দিকে। হযরতে হাজার বললেন জাম জাম, মানে ওই পানির চতুর্দিকে দুই তিনটা ইট নাকি বালু রেখে এরপরে বললেন ঝাম ঝাম। আরবিতে ঝাম মানে হলো জাম, মানে জমে যাও, পানি এখানেই থেমে যাও, কারণ আমার পানির প্রয়োজন। পানি যদি উৎসারিত হয়ে অন্যত্র চলে যায় তাহলে হয়তো পানির সংকট হবে। নবীজি হাদিসে বলছেন যে হযরতে হাজার যদি ঝাম না বলতেন তাহলে এই পানি এখনো পর্যন্ত কেউ ঠেকাইতে পারতো না, পানি উৎসারিত হতেই থাকতো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে শুরু হলো পানির ফোয়ারা। পানি যখন আসলো তখন মরু অঞ্চলে পাখি আসে, পাখি আসে, পানির ভেতরে থাকা পোকা, এই পোকা বের হয়, পোকা খাওয়ার জন্য আসে হলো পাখি। আর পাখি যেখানে আনাগোনা হয়, দূর থেকে মুসাফিররা যখন এই দিক দিয়ে যায় আর আসে, তখন দেখে যে এখানে পাখি আছে, পানি আছে। বাস, যেখানে পানি সেখানে মানুষের বসবাসের জায়গা উপযুক্ত, কারণ মরুভূমিতে পানির সংকট। সর্বপ্রথম যেই গোত্রটি আসলো সেই গোত্রটি ছিল হলো বনু জুরহুম গোত্র। বনু জুরহুমের লোকেরা এখানে এসে বসতি স্থাপন করলো। আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে যৌবনে পদার্পণ করে সেই বনু জুরহুম গোত্রের এক মেয়েকে বিয়ে করলেন। ওই ঔরসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তো তোমাকে ইমাম বানাবো। আল্লাহ পাকের কাছে হযরত ইব্রাহিম বলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে ইমাম বানাবেন না? আল্লাহ বলছেন তোমার সন্তানদেরকে আমি ইমাম বানাবো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। একই সময় দুইজন পয়গম্বর, একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাকের বাবেল শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়া এবং ভাতিজা লূতকে সাথে নিয়া ইরাকের বাবেল থেকে ফিলিস্তিনের দিকে হিজরত করে রওনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে হিজরতের ঘটনা সম্পর্কে আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লূতকে সাথে নিয়ে, স্ত্রী সারাকে সাথে নিয়ে যখন হিজরত করে ফিলিস্তিনের দিকে যাচ্ছেন, কারণ সব আম্বিয়া কেরাম জানতেন এই পৃথিবীতে আল্লাহর দুইটা ঘর, এই দুইটা ঘর আমাদেরকে আবাদ করতে হবে। সুবহানাল্লাহ। দুইটা ঘর, একটা হলো ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস আর একটা হলো বাইতুল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম সফর করলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের দিকে। সেখান থেকে ফিলিস্তিনে রওনা করেছেন, প্রতিমধ্যে এক জালিম বাদশার কবলে পড়ে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার একজন স্ত্রী ছিলেন সারা। হযরতে সারা আলাইহিস সালাম ওই সময়ও কি করেন নাই, তার কোনো সন্তান হয় নাই। যখনই জালিম বাদশার কবলে পড়েছেন, হযরতে সারা আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরী রূপবতী ছিলেন। তার নজর পড়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্ত্রীর দিকে। জিজ্ঞেস করেছে, এ তোমার কে হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তিনি আমার বোন। সুবহানাল্লাহ। পরে প্রশ্ন হয়, হুজুর স্ত্রীকে বোন বলা জায়েজ আছে? এরকম জালিমের হাত থেকে বাঁচার জন্য এরকম আপনার তাওরিয়া করা, এটা শরীয়তে জায়েজ আছে। মনে মনে উদ্দেশ্য করেছেন যে ইনি আমার দ্বীনি বোন, মুসলমানের ভাই, সেই হিসাবে আমার বোন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এখন প্রশ্ন হলো যে তিনি বোন পরিচয় দিলেন কেন? স্ত্রী পরিচয় দিতে সমস্যা নেই, এটা একটা গুরুত্বপূর্ণ। যে স্ত্রী পরিচয় এজন্য দেন নাই, কারণ মানুষের মধ্যে সাধারণত ভাইয়ের সামনে বোনকে অপমানিত করতে একটু হলেও ইতস্ত বোধ হয়। কথা বলেন ঠিক কিনা? একজন ভাইয়ের সামনে বোনকে হেনস্থা করবে, এটা যত বড় জালিমই হোক। এই জন্য ভাই বোনের সম্পর্ক, মায়ের সামনে মেয়েকে, বাবার সামনে মেয়েকে হেনস্থা করবে, এ ব্যাপারে মানুষের দিল একটু সহজে কি হতে পারে, নরম হতে পারে, দিলে একটু সহজে অনুভূতি সৃষ্টি হতে পারে। এই জন্য তিনি নিজের স্ত্রী পরিচয় না দিয়ে বোন পরিচয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
তো সেখানে এক আশ্চর্য ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটালেন। যখনই জালিম বাদশাহ হযরত সারার দিকে অগ্রসর হয়েছে, সাথে সাথে তার শরীর অবশ হয়ে গেছে। আল্লাহু আকবার। একবার, দুইবার না, তিনবার অবশ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর প্রতি এই কুদৃষ্টি, এই কাণ্ড যখন ঘটাতে যায়, শরীর অবশ হয়ে যায়। তিনবারের পরে জালিম বাদশাহ বুঝতে পারলো এরা সাধারণ কোনো মানুষ নয়, অসাধারণ মানুষ, নইলে আমি একজন সুস্থ মানুষের এমন হওয়ার কোনো কারণ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিরাপদে বিদায় জানালেন, সাথে আবার উপঢৌকন হাদিয়াও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। হাদিয়া দিলেন কি? হাদিয়া দিলেন হলো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হলো হাজার। আমরা বাংলায় বলি হাজেরা, হাজেরা না, আসলে হলো হাজার। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওই জালিম বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে উপঢৌকন দিয়েছিল খাদেমা হিসাবে, সেবিকা হিসাবে, যে আপনার জন্য এই সেবিকা আমি দিয়ে দিলাম, আপনার খেদমত করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সেবিকাকে, খাদেমাকে বিবাহ করে নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। আর এই দ্বিতীয় স্ত্রীর গর্ভেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন স্ত্রী ছিল। প্রথম স্ত্রী হযরতে সারা, তার গর্ভে ওই সময় কোনো সন্তান হয়। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজারকে বিয়ে করলেন, 86 বছর বয়সে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক প্রথম সন্তানের বাবা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে থেকে কিছু আম্বিয়ায়ে কেরাম এমন ছিলেন যাদের একাধিক স্ত্রী ছিল, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেকগুলো স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী ছিলেন। আবার অনেক আম্বিয়ায়ে কেরামের জীবনে এমন ঘটেছে তারা বিয়ে শাদী করেন নাই, বিয়ে ছাড়াই জীবন পার করে দিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এই ধরনের নজিরও আছে। এবং সাধারণ মানুষদের মধ্যেও অনেক মানুষ আছে সুস্থ সবল, এরপরেও বিবাহ ছাড়াই জীবন কাটিয়ে দেন। ওলামায়ে কেরামের মধ্যে একটা বড় সংখ্যা আছে এই পৃথিবীতে, ওলামাউল উজ্জাব নামে কিতাবও আছে। এই পৃথিবীতে কোন কোন আলেম বিয়ে করেন, শুধু এলেমের জন্য, ইসলামের জন্য, দাওয়াতের জন্য নিজের জীবনকে অক্ষ করে দিয়েছেন, বিবাহ করে সময় দিবে স্ত্রীকে, সন্তানকে, সেই সময় তারা পান নাই। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়া, বিবাহ একটা অত্যন্ত পবিত্র বিষয়, অত্যন্ত জরুরি বিষয়, দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দ্বিতীয় বিবাহ করেছেন, তৃতীয় বিবাহ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ ছিল, আম্বিয়ায়ে কেরামের বহু বিবাহ, আর সাধারণ মানুষের বহু বিবাহ। এটা কিন্তু কোনো সময় এক বিষয় হতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? নবীজির এক একটা বিয়েতে এক এক ধরনের হিকমত ছিল, আল্লাহ পাকের অর্ডার ছিল, আদেশ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার এক স্ত্রীকে স্বয়ং আল্লাহর আদেশে, আল্লাহর ঘটকালিতে তিনি বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ। সেক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ জায়েজ বিধান হলো একাধিক বিবাহ। শরীয়তে যদিও 4টি বিবাহ একজন ইমানদার মুসলমানের জন্য জায়েজ রাখা হয়েছে, এটি একটি জায়েজ বিষয়, এটি একটি জায়েজ বিষয়। এটাকে সুন্নাহ বলার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। একদল ওলামায়ে কেরাম আছেন, দেখবেন এই দ্বিতীয় বিবাহকে বা একাধিক স্ত্রী গ্রহণ করাকে এটাকে সুন্নাহ বলে। কিন্তু আমি আজকে স্পষ্ট বলছি, দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে, দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে যে একাধিক স্ত্রী গ্রহণ করা বা দ্বিতীয় বিবাহ করা এটা কোনোদিনও সুন্নাহ নয়, এটা হলো একটি জায়েজ বিষয়। যেমন মুরগির গোশত খাওয়া, এটা কি ওয়াজিব? এটা কি ফরজ? এটা কি সুন্নাহ? এটা জায়েজ। কেউ যদি চায় মুরগির গোশত খেতে পারে, কেউ যদি না চায়, সারা জীবন মুরগির গোশত না খেলে তার কি গুনাহ হবে? কোনোদিনও গুনাহ হবে। গরুর গোশত খাওয়া এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, বরং এটা একটা জায়েজ জিনিস। কেউ যদি শরীর স্বাস্থ্যে প্রেশার কমে যায়, সে খেলে তার প্রেশার ভালো হবে, প্রেশার বাড়বে। আবার যার অ্যালার্জি আছে, তার খেলে অ্যালার্জির কারণে তার সমস্যা হবে। কথা বলেন, ঠিক কিনা? ঠিক বহু বিবাহের বিষয়টি তাই, এটা জায়েজ বিষয়। যার প্রয়োজন সে যদি বিবাহ করে তার উপকার হবে,
যার প্রয়োজন নাই, ইনসাফ করতে পারবে না, সে যদি বিয়ে করে তাহলে তার জন্য জাহান্নামের আযাব আছে। সম্মানিত ভাইয়া, এই জন্য বহু বিবাহ, একাধিক স্ত্রী গ্রহণ করা এটা শরীয়তে জায়েজ থাকলেও এটার ক্ষেত্রে অনেক শর্ত আছে, অনেক গুরুত্বপূর্ণ বিধান আছে। সেগুলোকে একজন পুরুষ যখন একদম যথাযথভাবে আদায় করতে পারবে, তখনই একজন স্ত্রী থাকতে আরেকজন স্ত্রী গ্রহণ করবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য দারুল উলুম দেওবন্দের ফতুয়া হলো যে আমাদের ভারত উপমহাদেশ সাধারণত দেখা গেছে ইতিহাসে কেউ যদি দুই বিয়ে করে নিশ্চিত দ্বিতীয় স্ত্রী নিয়েই সে সংসারে বেশি সময় দেয়। প্রথম স্ত্রী মাজলুম হয়, তার উপরে জুলুম করা হয়। এরকম হাজারো উদাহরণ আমাদের সমাজে আছে না নাই? প্রথম স্ত্রীটার খবরই নেয় না। এটা আমাদের এই এলাকার মানুষের একটা কালচার বা একটা অভ্যাস, স্বভাব। এই জন্য একান্ত প্রয়োজন ছাড়া, একান্ত জরুরত ছাড়া দ্বিতীয় বিবাহের দিকে না যাও। যে হুজুর প্রয়োজন কি? প্রয়োজন স্ত্রী অসুস্থ, একেবারেই অসুস্থ, যে সে হয়তো আপনার বিবাহের যে একটা মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়, জৈবিক চাহিদা সেক্ষেত্রে অক্ষম, এরকম কিছু স্পেসিফিক প্রয়োজন আছে, বিষয় আছে, সেগুলোকে লক্ষ্য করে দ্বিতীয় বিবাহ করা যায় বা একাধিক বিবাহ করা যায়। কিন্তু সেক্ষেত্রেও আপনাকে ইনসাফ বজায় রাখতে হবে। হাদিসের ভাষ্য স্পষ্ট হাদিস, কেউ যদি একাধিক বিবাহ করলো, দুই বিয়া করলো, তিন বিয়া করলো, কিন্তু স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখলো না, ইনসাফ করলো না, কিয়ামতের ময়দানে সে লুলা হয়ে কিয়ামতের ময়দানে এক পাশ লুলা থাকবে, অবশ থাকবে। আর মানুষ দেখে বুঝতে পারবে সে দুনিয়াতে দুইটি বিয়ে করেছিল, কিন্তু দুই স্ত্রীর মধ্যে ইনসাফ করে নাই, এজন্য আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কিছু আলেমের দ্বারা দেখবেন ইসলামের অনেক উন্নতি হয়, ইসলামের জন্য আলেমরাই জান দেয়। আবার কিছু আলেমের দ্বারা দেখবেন ইসলামের ক্ষতিও হয়। এই বিয়ে নিয়ে ইদানিং খুব ট্রল চলছে। বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায়, অফলাইনে, অনলাইনে সব জায়গায় একটা আলোচনা চলছে। সম্মানিত ভাইয়েরা, এজন্য বিয়ে করা, একাধিক বিয়ে করা এটা দোষণীয় নয়, এটা প্রয়োজন। যদি প্রয়োজন হয় মানুষ করতে পারবে, শর্ত সাপেক্ষে। শর্ত হলো অবশ্যই আপনাকে দুই স্ত্রীর মধ্যে ইনসাফ বজায় রাখতে হবে। যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে এদিকে চোখ দেওয়ারও কোনো সুযোগ নাই, একটা নিয়ে আপনাকে থাকতে হবে। কারণ যদি দুই বিয়ে করার উদ্দেশ্য হয় জৈবিক চাহিদা পূরণ, বিনোদন করা, এনজয় করা, তাহলে আল্লাহি খোদার কসম এটা তার জন্য কোনোদিন জায়েজ হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এটাকে একটা তামাশার পাত্র বানিয়ে ফেলেছে কিছু কিছু লোকজন। তো আবার এটার জন্য অফিস খুলে পড়ছে, এখানে শুধু দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ করানো। অথচ খোঁজ নিয়ে দেখবেন ইসলামের শরীয়তে যাদেরকে দ্বিতীয় বিবাহ করার প্রতি উৎসাহিত করা হয়েছে, ইয়াতীম, বাবা নাই, যৌতুকের কারণে বিয়ে দিতে পারে না, একজন সামর্থ্যবান পুরুষ অবশ্যই দ্বিতীয় বিবাহ হিসাবে তাকে স্ত্রী হিসাবে যদি ভরণ পোষণের দায়িত্ব নেয়, দেখাশোনা করে, এটা সওয়াবের কাজ হবে। বলা হয়েছে বিধবা, কোনো সাহারা নাই, আশ্রয় নাই, তাকে যদি বিবাহ করে, ভালো আশ্রয়ের ব্যবস্থা করে, খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, খোঁজ খবর রাখে, সুন্দর জীবন উপহার দেয়, অবশ্যই সওয়াব হবে। সম্মানিত ভাইরা, কিন্তু দেখা যায় কি দ্বিতীয় বিবাহ করে, বয়স 50, খোঁজে আবার কুমারী নারী। কথা বলেন ঠিক কিনা? সবগুলো হলো ধান্দাবাজি, এছাড়া আর কিচ্ছু না। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় স্ত্রীর ঘরে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। এই জন্য দ্বিতীয় বিবাহ করতে চাইলে অনেক সাবধান। একটা ঘটনা শুনাইছি অনেকদিন আগে আপনাদের। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির দুই স্ত্রী ছিল। অনেক আলেমের দুই স্ত্রী ছিল, আবার অনেক বড় বড় মানুষের দুই স্ত্রী ছিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মুরিদরা বলতেন যে হুজুর আপনি তো দুই বিবি গ্রহণ করছেন, ভবিষ্যতে আপনার মুরিদরা শুধু দুই বিবি গ্রহণ করবে। হযরত আশরাফ আলী থানভী বলেছেন যে আমি দুই বিয়ার দরওয়াজা খুলি নাই, বরং আমি দুই বিয়ার দরজা বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন? হযরত থানভীর দরবারে একবার তরমুজ হাদিয়া আসছে, দুইটা তরমুজ আসছে। তো খাদেম যে ছিল বলছে দুইটা বাসায় পাঠা দাও, এই দুইটা বাসায় পাঠায় দাও। খাদেম নিয়ে রওনা। হুজুর বললেন আরে এদিকে আসো, এই দুইটা তরমুজ বাসায় নিয়ে যাও। হুজুর দুই বাসায় দুইটা দিয়ে দিই, সমস্যা নেই। হযরত থানভী বললেন যে না, দুইটা দুই বাসায় দেওয়া যাবে না, এখানে বসো আর ছুরি নিয়ে আসো, কাটো। হযরত থানভী বললেন এটাকে 4 টুকরা করো, এটাকে 4 টুকরা করো। এরপরে এই তরমুজ থেকে 2 টুকরা এখানে রাখো, এই তরমুজ থেকে 2 টুকরা এখানে রাখো, বাস এখন এখানে 4 টুকরা, এখানে 4 টুকরা, দুই বাসায় পাঠায় দাও। সুবহানাল্লাহ।
খাদেম জিজ্ঞেস করলেন, অভিনব পদ্ধতিতে ভাগ করলেন, ভাগ করার তো প্রয়োজনই ছিল না, দুইটা পরিপূর্ণ দুইটা আস্থ তরমুজ আসছে, বাস দুই বাসায় পাঠায় দিলেন। হযরত থানভী বললেন যে এটাই তো ইনসাফ বুঝলাম, কারণ হতে পারে তরমুজ এটাতে মিষ্টি বেশি এটাতে মিষ্টি কম, কথা বলেন ঠিক কিনা, এটাতে মিষ্টি কম এটাতে মিষ্টি বেশি, এই জন্য ভাগ করলাম, তাও দুই ভাগ করি নাই, কারণ রৌদ্র যেই পাশে বেশি লাগে ওই পাশে তরমুজ বেশি মিষ্টি হয়, যেই পাশ মাটির নিচে থাকে ওই পাশে মিষ্টি কম হয়, এজন্য চার ভাগ করাইছি, দুই ভাগ এখান থেকে এখানে, আবার দুই ভাগ এখান থেকে এখানে, এইভাবে দুই বাসায় পাঠাইছি যেন ইনসাফ প্রতিষ্ঠা হয়। মুরিদান বলছেন যে হযরত আসলেই আপনি দুই বিয়ার দরওয়াজা খোলেন নাই, দুই বিয়ার দরওয়াজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, কারণ এরম ইনসাফ কেউ করতেও পারবে না, সুতরাং কেউ দুই বিয়ার সাহসও করবে না। সুবহানাল্লাহ। দুই বিয়ার নামে প্রথম স্ত্রী সন্তানদের উপরে অবিচার, অন্যায়, জুলুম, যে মানুষটা আপনাকে 10 বছর 15 বছর সময় দিয়া, আপনার কিচ্ছু ছিল, ভালো চাকরি ছিল না, ভালো আয় ছিল না, বাড়ি ছিল না, এখন সব কিছু হয়েছে, আর এই মানুষটাকে আপনি ছেড়ে দিয়া তাকে ভাসিয়ে দিয়ে আরেকটা বউ নিয়ে আপনি সংসার করবেন, নিতান্তই জুলুম ছাড়া কিচ্ছু হবে না, কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ফিলিস্তিন, সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন। অবস্থান করার পরে ওখান থেকে দাওয়াতি মিশন নিয়ে আবার গেলেন মিশরে। মিশর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী হযরত হাজার এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম দুইজনকে নির্বাসন দিলেন হলো মক্কা। সুবহানাল্লাহ। পরে মক্কায় ঠিক সাফা মারওয়ার পাহাড়ের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী এবং সন্তান নিয়ে চলে আসলেন সাফা পাহাড়ের কাছে। যারা হাজী সাহেব সাফা মারওয়ায় সফর করেছেন, সাই করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের কাছে স্ত্রী হাজার এবং সন্তান ইসমাইলকে রাখলেন। রাখার পরে চলে যাবেন আবার ফিলিস্তিনে, কারণ ওখানে আরেক স্ত্রী আছে ভাতিজা লূত, তাকে আর এক পাশের অঞ্চলে তিনি তাকে দায়িত্ব দিয়ে রেখেছেন দাওয়াতি কাজের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছেন আর ফিরে ফিরে তাকাইতেছেন। একটা টিলার উপরে উঠলেন, সন্তান আর স্ত্রীকে দেখা যায় কিনা দেখলেন, এখান থেকে আর দেখা যায় না, এত দূরে এসেছেন সেখান থেকে আর দেখা যায় না। ফিলিস্তিন থেকে মক্কা শরীফের দূরত্ব, যেই পায়ে হেঁটের যে পায়ে হাঁটার যে পথ আছে স্থল পথে কমপক্ষে 1700 কিলোমিটার, এত দূরের পথ পাড়ি দিয়ে আবার ফিলিস্তিনে চলে গেলেন। যাওয়ার পরে আর মন ভালো লাগে না, সন্তান রেখে আসছেন, স্ত্রী রেখে আসছে। কিতাবের মধ্যে এসেছে, ঐতিহাসিকরা বলেছেন অল্প কয়েকদিন পরে পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পায়ে হেঁটে ফিলিস্তিন থেকে আবার মক্কায় চলে আসতেন। সুবহানাল্লাহ। হিকমত হলো হিকমত হলো একটা, সেটা হলো আল্লাহর দুইটা ঘরকে আল্লাহ কি করবেন? আবাদ করবেন। উদ্দেশ্য হলো এটা, আল্লাহর ঘর ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস সেটাও আবাদ করবেন, আবার মক্কার বাইতুল্লাহ এটাও আবাদ করবেন। এই সময় মক্কায় কেউ থাকে না, কোনো কিচ্ছু নাই, একদম মরুভূমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী আর সন্তানকে রেখে যাচ্ছিলেন, হযরতে হাজার বললেন যে আমাদেরকে রেখে যাচ্ছেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছলছল চেহারায় কিচ্ছু বলেন, আবার নিজেই বললেন এটা কি আল্লাহর আদেশ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জি হ্যাঁ, এটাই আমার আল্লাহর আদেশ। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। হযরত হাজার বললেন যে আল্লাহ আমাদেরকে এই জনমানব শূন্য মরুপ্রান্তরে রেখে যাওয়ার জন্য বলেছেন, সেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলে ওই জায়গায় দোয়া করা শুরু করলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে হাত ধরে দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমি এমন এক জনমানব শূন্য মরুভূমিতে আমার সন্তান আর স্ত্রীকে রেখে গেলাম, কেউ নাই, কিন্তু এরা যেন নামাজ পড়তে পারে, এদের দিকে মানুষের অন্তরকে আপনি ধাবিত করে দেন, এই অঞ্চলটাকে ফল ফসলে আপনি ভরপুর করে দেন, যেন আমার সন্তানেরা খেয়ে আপনার শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়াকে এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারাই ঈমানদার হবে তাদের অন্তরে সবার আগে বাসনা কবে মক্কার মদিনায় যাব। কথা বলেন ঠিক কি? হযরত ইব্রাহিম বলছেন রব্বানা আজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহি, মানুষের হৃদয়গুলোকে তাদের দিকে ধাবিত করে দেন, তাদের দিকে ঝুঁকিয়ে দেন, মানুষ যেন সবাই এখানে আসতে চায়, সবাই যেন তাদের কাছে আসতে চায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। হযরত হাজারকে দিয়ে গেলেন কটা খেজুর আর সামান্য একটা মস্ক। এই মস্কের মধ্যে পানি, খেজুরও শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, পানি পাবেন কোথায়? হযরতে হাজার দৌড়দৌড়ি করতেছেন পানি, তো গিয়া উঠলেন আপনার সাফার উপরে, পানি নাই। নিচে নেমে আবার চলে গেলেন মারোয়ার কাছে, সেখানেও পানি নাই। হঠাৎ মারোয়ার উপরে যখন উঠেছেন তখন একটা আওয়াজ, যে আওয়াজটি ছিল হযরত জিবরিলের আওয়াজ। সুবহানাল্লাহ। হযরতে হাজার বললেন, আপনার যদি কোনো সহযোগিতা করার থাকে তাহলে আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করতে পারেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঘাতে পানির ফোয়ারা তৈরি হলো, পানির নদী তৈরি হলো, পানির ফোয়ারা তৈরি হলো, পানি উৎসারিত হওয়া শুরু হলো। হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এক জায়গা থেকে পানি উৎসারিত হচ্ছে, পানি গড়িয়ে যাচ্ছে চতুর্দিকে। হযরতে হাজার বললেন জাম জাম, মানে ওই পানির চতুর্দিকে দুই তিনটা ইট নাকি বালু রেখে এরপরে বললেন ঝাম ঝাম। আরবিতে ঝাম মানে হলো জাম, মানে জমে যাও, পানি এখানেই থেমে যাও, কারণ আমার পানির প্রয়োজন। পানি যদি উৎসারিত হয়ে অন্যত্র চলে যায় তাহলে হয়তো পানির সংকট হবে। নবীজি হাদিসে বলছেন যে হযরতে হাজার যদি ঝাম না বলতেন তাহলে এই পানি এখনো পর্যন্ত কেউ ঠেকাইতে পারতো না, পানি উৎসারিত হতেই থাকতো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে শুরু হলো পানির ফোয়ারা। পানি যখন আসলো তখন মরু অঞ্চলে পাখি আসে, পাখি আসে, পানির ভেতরে থাকা পোকা, এই পোকা বের হয়, পোকা খাওয়ার জন্য আসে হলো পাখি। আর পাখি যেখানে আনাগোনা হয়, দূর থেকে মুসাফিররা যখন এই দিক দিয়ে যায় আর আসে, তখন দেখে যে এখানে পাখি আছে, পানি আছে। বাস, যেখানে পানি সেখানে মানুষের বসবাসের জায়গা উপযুক্ত, কারণ মরুভূমিতে পানির সংকট আছে। সর্বপ্রথম যেই গোত্রটি আসলো সেই গোত্রটি ছিল হলো বনু জুরহুম গোত্র। বনু জুরহুমের লোকেরা এখানে এসে বসতি স্থাপন করলো। আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে যৌবনে পদার্পণ করে সেই বনু জুরহুম গোত্রের এক মেয়েকে বিয়ে করলেন। ওই ঔরসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তো তোমাকে ইমাম বানাবো। আল্লাহ পাকের কাছে হযরত ইব্রাহিম বলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে ইমাম বানাবেন না? আল্লাহ বলছেন তোমার সন্তানদেরকে আমি ইমাম বানাবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে আমাদেরকে যেন উক্ত বিষয়ের উপরে সুন্দরভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর প্রশ্নটা গীবতকারীর সম্পর্কে বলে দিলে একটু ভালো হতো। মানুষের দোষ খোঁজে এমন ব্যক্তির পেছনে নামাজের হুকুম সম্পর্কে কিছু বলে দিলে ভালো হয়। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ পাক কোরআনে দোষচর্চা, পরনিন্দা, পরশ্রী কাতরতা, অন্যের দোষ অনুসন্ধান করা, ছিদ্রান্বেষণ করা, এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন তুমি কি পছন্দ করো যে তোমার এক ভাইয়ের গোশত তুমি খাবে? অবশ্যই তুমি সেটা পছন্দ করবে না। তাহলে তুমি কিভাবে আরেক ভাইয়ের দুর্নাম করো, বদনাম করো, গীবত করো? মানে এক ভাইয়ের গীবত করা মানেই তার গোশত ভক্ষণ করা। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন যে গীবত করা সবচেয়ে বড় অপরাধ। হ্যাঁ ভাই, আরেকটু সম্পূরক প্রশ্ন করেছেন যে এরকম ব্যক্তির পেছনে নামাজ হবে কিনা। নামাজ তো হয়ে যাবে, তবে গীবতকারী ব্যক্তি ফাসিক হিসাবে সাব্যস্ত হবে। নিয়মিত যদি এরকম গীবত করতেই থাকে এমন ব্যক্তির পেছনে নামাজ আদায় থেকে অবশ্যই বিরত থাকা উচিত। ভালো যদি ইমাম থাকে বা ভালো যদি ব্যক্তি থাকে তাহলে তার পেছনে নামাজ আদায় করা উচিত। দেখুন গীবত কাকে বলে? গীবত মানুষের অগোচরে তার দোষচর্চা করা, বাস যেই কথা শুনলে সে কষ্ট পাবে, এটাকেই গীবত বলে। অনেক সময় আমরা গীবত চর্চা করি কিন্তু আবার বলি হুজুর সত্য ঘটনাই তো, তাহলে বলতে সমস্যা। তাহলে সত্যই তো, তার সামনে বললে তো সে কষ্ট পাবে। অতএব আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধরনের বিষয় থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। সকলেই পড়ে আমিন। আবার অনেক সময় আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় বা সমাজের বিভিন্ন ঘটমান বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, কথা বলি, এটাকে আপনি গীবতের পর্যায়ে নিতে পারেন। সাবধান। যেমন যদি কেউ চুরি করে, চোরকে চোর বলা, এটাকে গীবত? নাউজুবিল্লাহ। তাহলে কোনোদিন তো চোরের শাস্তি হবে না। জেনাকারীর শাস্তি বা জেনার সম্পর্কে বলা, জেনার সম্পর্কে মানুষকে সচেতন করা, হক সম্পর্কে জানানো, বাতিল সম্পর্কে সচেতন করা, এটা গীবতের মধ্যে পড়ে না, এটা ঈমানি দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য ভুল মেসেজ হিসাবে যেন আবার মানুষের কাছে না যায়। সম্মানিত ভাইয়েরা, আবার অনেক বিষয় থাকে যে ব্যক্তি হিসাবে বলা যায় না, যেটা যেভাবে আসে সেটা সেভাবেই এর প্রতি উত্তর করতে হয়, জবাব দিতে হয়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝা উপলব্ধি করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।